ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق। এ হচ্ছে আসল ব্যাপার, এটি বুঝে নাও। আর যে ব্যক্তি আল্লাহ নির্ধারিত রীতিনীতির প্রতি সম্মান দেখায়, তার সে কাজ তার অন্তরের আল্লাহ ভীতির পরিচায়ক। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের ওই সমস্ত কোরবানি পশু থেকে উপকার লাভের অধিকার আছে। তারপর এগুলোর কোরবানি করার জায়গা এই প্রাচীন ঘরের নিকটেই। ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون। প্রত্যেক উম্মতের জন্যে আমি কোরবানির একটি নিয়ম ঠিক করে দিয়েছি, যাতে সে উম্মতের লোকেরা সে পশুদের উপর আল্লাহর নাম নেয় যেগুলো তিনি তাদেরকে দিয়েছেন। এই বিভিন্ন নিয়মের উদ্দেশ্য একই, কাজেই তোমাদের ইলাহ সে একজনই এবং তোমরা তারই ফরমানের অনুগত হয়ে যাও। আর হে নবী, সুসংবাদ দিয়ে দাও বিনয়ের নীতি অবলম্বনকারীদেরকে, যাদের অবস্থা এই যে আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের হৃদয় কেঁপে ওঠে, যে বিপদই তাদের উপর আসে তার উপর তারা সবর করে, নামাজ কায়েম করে এবং যা কিছু রিজিক তাদেরকে আমি দিয়েছি তা থেকে খরচ করে। والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون। আর কুরবানির উটকে আমি করেছি তোমাদের জন্য আল্লাহ নিদর্শনগুলোর অন্তর্ভুক্ত। তোমাদের জন্য রয়েছে তার মধ্যে কল্যাণ, কাজেই তাদেরকে দাঁড় করিয়ে দিয়ে তাদের উপর আল্লাহর নাম নাও। আর যখন কোরবানির পরে তাদের পিঠ মাটির সাথে লেগে যায়, তখন তা থেকে নিজেরাও খাও এবং তাদেরকেও খাওয়াও যারা পরিতুষ্ট হয়ে বসে আছে, এবং তাদেরকেও যারা নিজেদের অভাব পেশ করে। এই পশুগুলোকে আমি এভাবে তোমাদের জন্য বশীভূত করেছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور। তাদের গোশত আল্লাহর কাছে পৌঁছে না, তাদের রক্ত না, কিন্তু তার কাছে পৌঁছে যায় তোমাদের তাকওয়া। তিনি তাদেরকে তোমাদের জন্য এমনভাবে অনুগত করে দিয়েছেন যাতে তার দেয়া পথ নির্দেশনার ভিত্তিতে তোমরা তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আর হে নবী, সৎ কর্মশীলদেরকে সুসংবাদ দিয়ে দাও, নিশ্চয়ই আল্লাহ ঈমানদারদের সংরক্ষণ করেন। নিশ্চয়ই আল্লাহ কোন বিশ্বাসঘাতক কৃতঘ্নকে পছন্দ করেন না।